যখনই ভিডিও বানাতে যাই আর দেখি সন্ধে হয়ে যায়, তাহলে কখন বানাবো বলুন তো? সময় একদম কম আর সময় পাই না। ভাবলাম আজ সকালেই একটি সুন্দর করে ভিডিও বানিয়ে ফেলি আর প্রতি গাছের সম্বন্ধে, তাদের পরিচর্যা সম্বন্ধে সঠিকভাবে যেন আমরা জানতে পারি এবং আমি বলে যেন নিজের থেকেই শান্তি পাই। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আরেকটি গাছের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রতিটি গাছের নাম ধরে ধরে তাদের প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো। দেখুন, বেশিরভাগ গাছ যেগুলো বারোমাসি ফুলের গাছ, তাদের পরিচর্যাগুলো সব কাছাকাছি থাকে আর কি। তো এদের পরিচর্যা ধরুন, আমি আপনাকে এখন কিসের উপরে বলছি না, গ্যালফোনিয়াম গাছের কথা বলছি। আর আপনি পরিচর্যা করতে চলেছেন থাইল্যান্ডের করবি গাছের। এই দুটোই কিন্তু বারোমাসি ফুল আর বিষয়টা কিন্তু একই, অর্থাৎ আপনি কিন্তু করতেই পারেন। আমাদের এই মাটিগুলো যে দেখছেন, প্রচণ্ড পরিমাণে এখানে ঘাস ফোটে আর মাটিটি হচ্ছে সম্পূর্ণ এঁটেল মাটি। আর এই এঁটেল মাটিতে কিন্তু দারুণ সুন্দর গাছ হয়। সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মাটির মধ্যে আগাছা উদ্ভিদের জন্ম দেখে। গাছও সুন্দর, ঘাসও সুন্দর, আর সবই যেন একত্রে মিশ্রিত এরা। আর একটি গাছ বেঁচে থাকছে আরেকটি গাছের উপর। চলুন, সময় নষ্ট করব না, কয়েকটা গাছের নাম এবং তার সাথে সাথে পরিচর্যা সম্বন্ধে বলি। এই গাছটি সবেমাত্র আমি কিন্তু এখানটা রোপণ করলাম। আর আমাদের গাছ রোপণ মানে জানেন তো, 1-2 বছর করে গাছ ঠিকঠাক করে ডালপত্র দিল, আর তার থেকে আমরা কেটে কেটে গাছগুলোকে নিজেদের মতো করে বল শেপের করে নিই। সেই জন্য প্রতিটি গাছের ফুল দেখানো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই গাছটি এখনই রোপণ করলাম। এই মাটি আগে থেকেই কোপানো ছিল, আর মাটি ভালো করে শুকনো হওয়ার পর তাতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা উদ্ভিদের জন্ম হয়েছে। দেখুন, মাটি দেখলেই বুঝতে পারবেন। আর এই মাটির মধ্যে, একদম শক্ত সমর্থ মাটির মধ্যে গাছগুলো রোপণ করছি। আর এতে একেবারে কোনো রকম কিছু দেওয়া কিন্তু নেই। আর এখানে এই যে গাছগুলো রোপণ করা রয়েছে দেখতে পাচ্ছেন, একদম খোলা আকাশের নিচে সম্পূর্ণ রৌদ্রের মধ্যে রয়েছে। আর এই গাছটি একটি রিটার্ন গাছ, মানে যে গাছগুলো আমরা বিক্রি করি, মানে কোলাঘাটে তো আমার দোকান রয়েছে, আর সেই দোকানের যে রিটার্ন গাছগুলো আবার হয়ে যায়, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা কিন্তু ঘনত্বে রোপণ করে দিই। দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ পরের পর কিন্তু রোপণ করে দেওয়া হয়েছে। অনেকে দেখে ভাবে এই গাছগুলো কি বাঁচবে, আর সেই গাছগুলো কিন্তু আবার সুন্দর হয়ে উঠবে। যেমন ধরুন, এই গাছটি দেখে কি আপনার মনে হচ্ছে একটা খুব নামি দামি ফুলের গাছ? গাছটির নাম হচ্ছে এক্সেলসিয়া। গাছটির নাম ন্যারোলিপ গন্ধরাজ, আর এই গাছটির নাম ইয়েলো ফ্লেক্স। তো এই সকল গাছ যাতে নষ্ট না হয়, সেই জন্য এগুলো কিন্তু আবার একটি জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আর এই গাছটির নাম আপনার হচ্ছে ফুরুস। তো সেটাই, শুধু গাছের ফুল থাকলেই সেটা গাছ, আর গাছ তা নইলে কিন্তু সেটা গাছ নয়, এটা আমরা ভাববো কেন? প্রতিটি গাছকে আমরা সুন্দর করে নেব, আর তবেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। আর এটা একটা অ্যারেলিয়ার গাছ। এই যে জবা ফুলটা হয় না, একটা ফুলের ভেতরে ফুল, সেই জবার গাছ। দেখুন প্রতিটি গাছে কিন্তু বেঁচে যাচ্ছে, একটি গাছও মারা যাচ্ছে না। আর এখানে প্রায় 250 পিস গাছ সেদিনকে রিটার্ন পড়ে যাওয়া গাছগুলি নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এমন অনেক নামে রয়েছে, আর তাদের নামগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেই জন্য গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সবার নামগুলো বলছি না। দেখুন, এই যে গাছটা ঝিমোচ্ছে, ঝিমোচ্ছে মানে এখনই জল দেওয়া হবে। তো এই গাছটি ঝিমোচ্ছে মানে আমাদেরকে জানতে হবে যে এই গাছটি ভালোভাবে জল লাগবে। তার মানে ঝিমোচ্ছে মানে গাছটা মারা যাচ্ছে না। তো ওটি শিউলি গাছ, একেবারে ডুবিয়ে কিন্তু জল দেওয়া হবে, এটা টিকু চায় না। আর আমরা দেখছি যে ঝিমোচ্ছে, কিন্তু যদি একটু মাটি তুলে দেখি, ভেতরকার কিন্তু হালকা হালকা মাটির মধ্যে ভেজা ভাব দেখতে পাবো। অর্থাৎ গাছটির শেকড় এখনও তো গোটা মাটিটির মধ্যে চারিয়ে নেই, আর সেই জন্য কিন্তু
এই গাছটির একটু ঝিমানো ভাব আছে। আর এইরকম গাছ রোপণের পর এই সুযোগটা আপনাদেরকে দিতে হয়, কারণ গাছ রোপণের পর বাড়ির ছাওয়াতে রাখা নয়। এ কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে গাছ রোপণের পর গাছকে কখনোই ছাওয়াযুক্ত জায়গাতে নয়। তা 35 ডিগ্রি তাপমাত্রাতে একদম খোলা আকাশের নিচে কিন্তু রয়েছে সকল প্রজাতির গাছ। এটা হচ্ছে চিকু চায়না, আর এটা হচ্ছে টেক্সাস সেজ। নিশ্চয়ই বাড়িতে গাছগুলো রয়েছে, আর আপনারা বোঝেন। শুধু ভালো ভালো ফুলের গাছ দেখালাম, আর সেটা দেখে আপনি না করতে পারলে লাভটা কী হবে? আর আপনাকে ভালো গাছ করতেই হবে। যেমন ধরুন, এটার নাম হচ্ছে ডোরিস কুইন, একটা ড্রাগন ফুলের গাছ, মানে ড্রাগন ফ্লাওয়ার। আর এটা আমাদের খুব পরিচিত গাছটির নামই কিন্তু বুদ্ধ টগর। এবারে আসি, মোটামুটি দেখলেন যে খোলা আকাশের নিচে সম্পূর্ণ রৌদ্রেতে কিন্তু গাছগুলো আবার নতুনভাবে রোপণ করা হচ্ছে, আর এরা কিন্তু সম্পূর্ণ রৌদ্রেতে আসছে। এমন অনেক কিছু ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর মিস করবেন না। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। গাছটিতে অসম্ভব কাঁটা রয়েছে, আর গাছটির নাম হচ্ছে কিন্তু ইয়েলো ঘন্টা। তো দেখুন কি সুন্দর দেখতে। আর এই গাছটি এই পুরুলিয়াতে যে দিদি আমাকে গাছ দিয়েছিল, আমার এক কাস্টমার, এবং উনি এরকম গাছ কালেকশন করতে ভালোবাসেন। তো এই গাছটি আমি ওনার থেকে প্রথম নিয়েছিলাম, হয়তো এটি অনেকের বাড়িতে রয়েছে। আর এটাই হচ্ছে আপনার নীলঘণ্টা। আর নীলঘণ্টা আর ইয়েলো ঘণ্টা, এটা কিন্তু ইয়েলো ঘণ্টা। তো ফুলের রং এত সুন্দর, আর এত অতি সহজে এই গাছটা হয়, আপনি ভাবতে পারবেন না। খুব সহজে এই গাছটি করা যায়, এবং সহজেই কিন্তু আপনি করতে পারেন। দেখুন, এই সহজভাবে কিন্তু গাছটি রোপণ করা হয়েছে। এক বিন্দু কিন্তু এখনও মাটির মধ্যে খাদ্য দেওয়া নেই। আর আপনারা খাদ্য দেবেন না কেন? আপনাদের ছোট্ট টবের মধ্যেও গাছটি রয়েছে, আর সঠিকভাবে আপনাদেরকে খাদ্য দিতে হবে। আর এটা এঁটেল মাটি, এখানে খাদ্য দেওয়ার বিষয়টা বিশেষ কিছু নেই। আর এগুলো তো হলিডে সেজের গাছ, আর একেবারে 365 দিন প্রচুর পরিমাণে এই গাছে ফুল পাওয়া যায়। সব সময় কিছু কিছু দামি গাছ নয়, বেশ কিছু গাছ আছে যে ফুল আপনাকে সারা বছর সব সময়ের জন্য বাগান আলো করে রাখতে পারে। সেই ধরনের ফুল গাছ লাগানো, এটা আমার মত, আর আমি কিন্তু তাই করার চেষ্টা করি। যেমন এটা টিকোমা গৌরীচরীর একটি ভ্যারাইটি। 365 দিনই এর ফুল দেখা যায়, আর প্রচুর পরিমাণে হয় ফুল। আমাদের কি বলুন তো, এই গাছগুলো রোপণ করা হয়েছে, আর এর থেকে চারা বানানোর পদ্ধতি সেগুলোও আপনাদেরকে কিন্তু বলবো। তাহলে দেখুন, এর অনেকগুলো ভার্সন রয়েছে। এটা তো বেশ সুন্দর দেখতে, ভেতরের ডিজাইনটা দারুণ দেখতে, আর পাশেরটা কিন্তু একেবারে টকটকে লাল। নিয়ে আপনাকে বলতে পারি, প্রথমটাই যদি আপনি ঠিক করে না জানতে পারেন, তাহলে প্রথমত একেবারেই ভালো গাছ করতে পারবেন না। আর সেই জন্য প্রথমটা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে, আর এমন অনেক কিছু বিষয় জানতে হবে। আর এই কৃষ্ণকলির গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাচ্ছে মানে এর একটা নির্দিষ্ট হাইটের পর কিন্তু এগুলো আমরা কাটিং করে দেব, কারণ আমাদের উদ্দেশ্য কম জায়গার মধ্যে গাছ ঝোপালো হয়ে তৈরি হওয়া। বাড়ছে বাড়ুক, হচ্ছে ফুল, প্রবলেম নেই। তারপরে তার ডালগুলো কিন্তু আমরা কাটিং করে নিই, আর কাটিং করে কিন্তু ফেলে দিই না, আর সেটা আপনাদেরকে দেখাবো। যেমন এটা একটা কুন্দ ফুলের গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এর ভিডিও আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এখন বর্তমান গাছটিতে একটিও ফুল নেই, আর সব ডালগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তা এদেরকে আবার চারা বানানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, ডালগুলো কেটে ফেলে দেওয়া হয় না। আর এটা তো আপনার হচ্ছে ফাইলান্থাস, বেশ সুন্দর পাতার গাছ, আর কি দেখতে ভীষণ ভালো লাগে। আর এটার নাম হচ্ছে ডেস্টফসিয়া, এটা তো আপনারা জানেন কলিয়াস। আর এটা তো জানেন টগর গাছ, কিন্তু এটা হচ্ছে কাঠ টগরের গাছ। আর ফুলগুলো খুব শক্ত সমর্থ, ভারী দেখতে ভালো। আর দেখুন, এটার নাম হচ্ছে ব্লু ডেজ। আর এই ব্লু ডেজের গাছে এত বেশি পরিমাণে ফুল হয়, আপনি ভাবতে পারবেন না। খুব কম দামি গাছ, একটা 10 টাকার গাছ, ফুল দেখতে পাচ্ছেন। এই গাছগুলো 10 টাকা পিসে বিক্রি করি, আর ফুল মানে শেষ করা যাবে না, অসংখ্য ফুল হতে থাকে এই ব্লু ডেজের গাছে। যেমন এই কফিয়া, এর একটা গাছ মাত্র 10 টাকায় বিক্রি করা হয়। তা 10 টাকার গাছে ফুল দেখেছেন কিভাবে ফুল হয়, হিউজ পরিমাণে ফুল হয়। এগুলো সব কমন ভ্যারাইটি আর কি, খুব সাধারণভাবে হয়, খুব সাধারণ যত্ন করে হয়, এবং খুব ভালোভাবে এই গাছে ফুল হয়।
তো সেই জন্য আমরা এই সকল গাছকে কিন্তু বাড়িতে একটা রাখবো, আর সারাটা বছর কিন্তু তাদের ফুলগুলো দেখতে পাবো। আর এইটা হচ্ছে আপনার রাধা মনোহর, মানে মাধবীলতার হাইব্রিড গিফট করেছিলেন, এবং বিখ্যাত একটি গাছের নাম আপনাদেরকে বলি। আর এটা হচ্ছে কিন্তু লাল মনসার গাছ। লাল মনসা নিশ্চয়ই বুঝেছেন, খুব কস্টলি গাছ, আর উনি আমাকে এটা গিফট করেছিলেন। দীর্ঘদিন থেকে এর থেকে আমি অনেকগুলো চারা করে অনেককে দিয়েছি। যাই হোক, এটি হচ্ছে ওই গাছ, খুব শুভ গাছ ভাবে মানা হয় এবং ভালো কিছু। একটা দিন আগে দেখেছিলাম ডেকিংয়ের কত ডাল ফুল বেরিয়েছিল, আর এই সব ফুলও দেখেছেন আছে, আর গাছে ফুল আছে, একটা ফুল নেই, সব ডাল কিন্তু কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি মানে আবার প্রচুর পরিমাণে ভরে যাবে, এটা দেখাবো আপনাদেরকে। এটা রুদ্রাক্ষের গাছ, এটাই কিন্তু আপনার ওই শতবেলি, খুব সুন্দর গাছ, এর অনেক চারা হয়েছে, আর চারাগুলো অনেককে দিচ্ছি আমি। যাই হোক, এই গাছ খুব সহজ গাছ, আর সেটা পরে বুঝলাম যে এর শেকড় থেকেও গাছের জন্ম হয়। সকল গাছের ডালগুলোকে সব বসিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ড্রেকিং এর গাছ। গাছের উচ্চতা বেশি থাকলে সে গাছটা কিন্তু ঝিমাবে। অর্থাৎ এই ড্রেকিং এর গাছটি যে বসানো হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন, এতে অনেক ট্রিটমেন্ট করে করা হয়েছে। জাস্ট একটু ঢালিয়ে ব্লেড দিয়ে কাটিং করে গাছটি কোনো কিছু না করে প্লেন বালি মাটি করে গাছগুলোকে কিন্তু হাফড় দেওয়া হয়েছে। আর এরা খুব অনায়াসেই 10-12টা দিন পর কিন্তু আবার রুট তৈরি হয়ে যাবে, আর নতুন চারা জন্ম হবে। গাছ খুব মজার জিনিস, আর তাকে নিয়ে ভীষণভাবে ভাবলেই কিন্তু হয় গাছ। দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনাদেরকে কেন দেখাতে চাইছি। এখানে আমার বাগানের যত ডাস্টবিন, মানে দুনিয়ার যত পাতা, গাছের পাতা, এটা ওটা সকল কিছু কিন্তু একটা জায়গায় পচতে দেওয়া হয়। আর সেগুলো পচে গেলে আমি কি করি সেটা আপনাদেরকে দেখাই। যত বাগানের ঘাস, এরকম এই নালাটি করা আছে ধরুন 60 ফুট চওড়া, আর এই মাটি তুলেই কিন্তু বসানো হয়েছে গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ। মানে এখানকার যে ডিপ নালাটা করা হয়েছে, এই মাটি দিয়ে পরে ওই উঁচু জায়গা করে দেওয়া হয়েছে, আর তার উপরেই রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের বারোমাসি ফুলের গাছ। কথায় আসি, এই যে মাটি গর্ত করে নেওয়া হয়েছে, মানে ডিপ নালা করে দেওয়া হয়েছে, আর এটি দ্বারাই কি করা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 60 ফুট করে লম্বা চওড়া একটি ডিপ নালা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এরকম নালা 3টি তৈরি করা রয়েছে আমার। তো এই ডিপ নালার মধ্যে যখন কোনো গাছের পাতা পড়ে, সেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড় রয়েছে, আর এদের পাতাগুলো পড়ে আপনার এই মাটির মধ্যে যখন পড়ে, আর সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা একটা গর্তের মতো ফেলে দিচ্ছি। আর সেই সকলকে আমরা কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোই কিন্তু মাটিতে রূপায়িত হচ্ছে। ওই সকল পাতাগুলো ঠিক একদম এই নালার মধ্যে ফেলে দিচ্ছি। তা দেখতে দেখতে দেখা গেছে ওর ক্ষত ক্ষত পচতে পচতে প্রায় 2 বছর ধরে পড়ে রয়েছে, আর সেগুলো কিন্তু আস্তে আস্তে পচে মাটিতে রূপায়িত হচ্ছে। আর ওইগুলোই কিন্তু ভালো কাজের জিনিস, এবং ওর কাজের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। গাছের পাতা, শাক সবজি যা বলেন না কেন, উপরের পাতাগুলো পচছে না, দেখুন। ঠিক যদি ওপরের পাতাগুলো আমরা তুলে দেখি, তাহলে তোলাকার পাতাগুলো সকল পচে গেছে, আর সেটা কিন্তু ধীরে ধীরে মাটিতে রূপায়িত হয়েছে, একদম পচে গেছে। আর এইগুলোকে কিন্তু আবার গাছের জন্য ব্যবহার করছি। বছরের পরেও দেখছি যে পাতাগুলো পচছে না, যেগুলো এখনো বাকি রয়েছে, আর তার উপরে কিন্তু দেখুন আগুন দিয়ে, মানে আগুন জেলে দিয়ে তার উপরের পাতাগুলো পুড়িয়ে দিচ্ছি, আর ওই মাটিকে কিন্তু ব্যবহার করছি। উপরের মাটিটি একদম, মানে উপরের যে পাতাগুলো ছিল সেগুলো পচতে দেরি আছে বলেই, তো উপরের যেগুলো রয়েছে সেগুলো দেরি আছে সম্পূর্ণ পচতে বলেই সেগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছি। এইবার ওই মাটিটিকে আমরা কাজে লাগাবো। এরকম ভালো একটি যন্ত্র থাকতে হবে যা কাজ করার জন্য। দেখুন সকল পাতা পচে কি অবস্থা। তো এইগুলোকে আমরা কিন্তু কাজে লাগাবো।
আর এতে 1 নম্বর গাছ তৈরি হবে। আর আছে কি যে পাতা দেখুন একদম হালকা মাটি হয়েছে। তাহলে এর সাথে আমরা মাটি একটু মেখে নেব। তাহলে এটা কিন্তু একেবারে মাটিতে রূপায়িত হয়েছে। সম্পূর্ণভাবে আমরা শুকনো করে নেব। এই মাটি শুকনো হলে এর সাথে কিন্তু ফাঙ্গিসাইডের একটু জল দেব। মাটি ভালো করে শুকনো করে নেওয়ার পর ওর সাথে কিছুটা ফাঙ্গিসাইড মানে সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি লিটারে 2 গ্রাম করে দিয়ে ওই মাটির মধ্যে কিন্তু দেব। ওই মাটি ভালো করে শুকনো হওয়ার পর ওকে একটা জায়গায় রাখবো, আর ওটাতে কিন্তু গাছ রোপণ করব। তো ওই মাটি শুকনো হওয়ার পর তাতে কিন্তু জলের ছিটে দেওয়া মানেই মাটি একদম ঝুরঝুরে হয়ে যাবে, ফ্রেশ হতে থাকবে। এর পরের বিষয় যে কারণে গাছের ক্ষতি হয়। বর্তমান এই ক্যারেটের মধ্যে গাছটা রোপণ করেছি, এর চারিধারে কিন্তু হাওয়া বাতাস খাচ্ছে। এখানে না পলিথিন সাইডে দেওয়া আছে না কিছু দেওয়া রয়েছে, শুধু ওই মাটিগুলোকে ভালো করে শুকনো করে আর তার মধ্যে জলের ছিটে দিয়ে ভরে দেওয়া হয়েছে। এতে কি আমি বালি দিয়েছি? দিই না। তাহলে ওইটাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে মাটির মধ্যে যে পাতা সার পচে গিয়ে সেগুলো সারে পরিণত হয়েছে। আর এরকম ধরুন এই মাটিতে প্রায় 2 থেকে 3 হাজার গাছ রোপণ করা যাবে, এমন আরও জায়গায় রয়েছে। আর সেই জন্য এই সকলকে আমরা একটা জায়গায় পচিয়ে ফেলি, পচানোর পর সেটা মাটিতে রূপায়িত হয়। কিন্তু প্রশ্ন থাকছে, আপনারা যখন ভার্মি কম্পোস্ট কোকোপিটের ওপরে গাছ রোপণ করছেন আর তারপরেই দেখছেন একের পর এক ক্ষতি, আর সেই জন্যই এই বিষয়টা আপনাদের জানাটা খুব জরুরি। এই সকলকে যখন মাটির মধ্যে দেওয়া হচ্ছে, আর এদের একটা নির্দিষ্ট টাইম আছে, কারণ নির্দিষ্ট টাইম সেই জায়গাটার মধ্যে নেই যাদের চারিধারে জালি, হাওয়া বাতাস খেতে পারছে আর ডিকম্পোজ হওয়ার সুযোগ থাকছে, আর যেটা থাকছে আপনার মাটির মধ্যে গাছ, সকল মাটির মধ্যে গাছ। আর ওই পাতাসার মাটি আমরা কিন্তু গাছের উপরে পুড়িয়ে দিলাম বা ফেলে দিলাম, বা নাও দিতে পারলাম। ফেলে দিলাম মানে গাছের গোড়ায় ফেলে দিলাম। তো ওইগুলো দিলে কি হচ্ছে, আস্তে আস্তে মাটির উপরে থাকতে থাকতেই সেটা কিন্তু মাটিতে পরিণত হয়ে যাচ্ছে এবং দারুণভাবে কিন্তু গাছ গ্রোথ হতে থাকছে। সমস্যা যেটা দাঁড়াচ্ছে, যখন আপনি একটা ছোট্ট টবের মধ্যে বেঁধে দিচ্ছেন, টবের নিচে প্রথমত ভরপুরভাবে নুড়ি দিচ্ছেন 1 ইঞ্চি বরাবর, বেশ ভালো করে নুড়ি দিয়েছেন, তারপরে ওই মাটিটি আপনি করেছেন। আর করার পরে গাছটিকে গাছের গোড়ায় ঠিক যতটুকু মাটি রয়েছে এই গাছের গোড়ার পর্যন্ত আপনি রোপণ করছেন। দেখছেন প্রথম অবস্থাতে খুব সুন্দর সুন্দর গাছ হচ্ছে, যে কোনো 12 মাসি ফুলের গাছ আপনার খুব সুন্দর হচ্ছে। কিন্তু কিছুদিন পরে দেখছেন নানান ধরনের সমস্যা কিন্তু আপনার গাছের পিছু ফিরে আসছে। তার কারণ ওই যে ধরুন সম্পূর্ণভাবে যে কম্পোস্টটা আপনার ডিকম্পোজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ধরুন হতে পারে না। হতে পারে না মানে আমরা যে কম্পোস্টটি আপনাদেরকে দেখালাম, যে মাটির মধ্যে আজ 2 বছর পর্যন্ত পড়ে রয়েছে, তার উপরে যেগুলো এখনো পচন হয়নি সেগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছি, মানে আগুন জেলে দিয়ে পুড়িয়ে দিচ্ছি, আর সেই মাটিটি কিন্তু আমরা ব্যবহার করছি। আর সে ফলে কি হচ্ছে, এবং সেটি কিন্তু টবের মধ্যে ব্যবহার করছি না। টবের মধ্যে যখন গাছ রোপণ করছি সেই ক্ষেত্রে মাটিতে 30% বালি মেখে যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে করছি। তা ওইগুলোর কাজ আছে, ওইগুলোর থেকে যখন আপনাদেরকে গাছ রোপণ করে দেওয়া হয়, ওই গাছ আপনি আমার থেকে নিয়ে গেলেন, এটির নাম ডেজি প্ল্যান্ট, আর এটি সম্পূর্ণ কোকোপিটের মধ্যে রয়েছে। দেখুন, তার মানে ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু ডিকম্পোজ হচ্ছে, আর এর একটা নির্দিষ্ট সময় 8 মাস, 1 বছর, 6 মাসের মধ্যেই এরা শেষ হয়ে যাচ্ছে। আর শেষ হয়ে যাওয়ার পরে এইটি আপনি আপনার মাটির মধ্যে গাছটি রোপণ করছেন। ছোট্ট টবের মধ্যে সে বাঁধা পড়ে যাচ্ছে, কোথাও যেতে পারছে না, আর সে ফলে কি হচ্ছে, ওই মাটিতে অতিরিক্ত জল ধারণ করবে একটা সময়,
যখনই এটা আপনার খারাপ পজিশনে পৌঁছে যাবে। অর্থাৎ যদি আপনারা ভার্মি কম্পোস্ট কোকোপিটের দ্বারা গাছ রোপণ করে থাকেন, এরকম কোকোপিট যুক্ত মাটির গাছ নিয়ে যান, বা ভার্মি কম্পোস্ট বা আপনার ধানের তুষ বা পাতা সারের মধ্যে কোনো গাছ কিনে নিয়ে যান। সেই গাছটি যখন রোপণ করবেন এটাকে কিন্তু ফেলতে হবে। আর এটা যদি না ফেলেন তাহলে কিন্তু বড়সড় ক্ষতি হবে। ক্ষতি সেই জায়গায় কম হবে যদি কোকোপিট সহ গাছ কিনে নিয়ে যান, কোকোপিটের মধ্যেই রোপণ করেন। আর সেক্ষেত্রে কি হবে না, আপনার এই কোকোপিটটা ওর সাথে কিন্তু মিশ্রিত হয়ে যাবে। আর যখনই আপনি মাটির মধ্যে বসাচ্ছেন এই কোকোপিট সহ, তখনই কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। আর যেটা আপনারা বেশিরভাগই দেখেন অ্যাজেলিয়া গাছ এবং ক্যামেলিয়া গাছের ক্ষেত্রে, যে ওই সহ গাছটি নিয়ে গিয়ে ওটিকে না ঝেড়ে ফেলে আবার আপনি আপনার মতো করে রোপণ করলেন, তারপরেই দেখছেন একের পর এক ক্ষতি হতে থাকছে। সেই জন্য আপনি এই চিন্তা করবেন যে ওই কোকোপিটটি ফেলে দিয়ে গাছটি রোপণ করবেন, দারুণ সুন্দর কাজ হবে। এইটা যদি কোকোপিট হয় তাহলে কোকোপিট এর মতো করেই আপনাকে গাছ রোপণ করতে হবে। আর যদি মাটিতে রোপণ করেন তাহলে ফেলে দিতে হবে। যদি মাটির গাছও নিয়ে যান, কোকোপিটের মধ্যে রোপণ করতে চান, তাহলে এর গড়ার মাটিটা আপনাকে ফেলতে হবে। এই কয়েকটি বিষয় আমরা জানলে খুব সহজেই গাছ করতে পারবেন। এবারে আসি আরেকটি বিষয়। এই গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রূপ, আর পরিষ্কার সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে। আর এই গাছগুলো কিন্তু ঘনত্বে রাখা হয়েছে। আর আপনাদের গাছ তো এত ঘনত্বে নেই, সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি বলুন তো, এই গরমের সময় গাছগুলোকে পাশাপাশি রাখবেন, আর আপনাদের গাছ বেশ ভালো থাকবে। আবার আরও একটা দিন অন্য ভিডিও নিয়ে আসবো, আর বেশ কয়েকটি বিষয় জানবো। এই নিয়ে জানতে গেলে একটু সময় লাগে, আর সেই সময়টুকু দেন বলেই এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি। তাদের প্রতিটি গাছের রং রূপ সবসময়ের জন্য ভালো রাখতে হবে। আর আপনারা ওষুধ দেওয়ার চিন্তা করছেন, বাড়িতে যে কোনো একটা 12 মাসি ফুল মানেই যে কোনো কীটনাশক ওষুধ রাখুন। 15 দিন 18 দিন ছাড়া দিন, লিটারে 1 ml করে। এখন প্রচণ্ড গরম, অর্থাৎ বিকেলের সময়টা রৌদ্র ওষুধটা দেবেন, ঠিক 3টের পরে দেবেন, ভালো কাজ হবে। ফুল শেষে গাছ কাটাই ছাটাই করবেন, এটা আপনারা জেনেছেন। আর তাহলে কিন্তু গাছের রং আপনার সব সময় একদম উজ্জ্বল বর্ণ থাকবে, গাছকে আপনি চিনতেই পারবেন না। এই এত সুন্দর গাছের রং কিভাবে আছে বলুন তো? এই গাছের ডাল বেরোলো আর সেটাকে কেটে নিয়ে আবার আমরা চারা বানিয়ে ফেললাম। অর্থাৎ আপনাদের কাছে কাটিংটি একটা সময় ধরে হলেও আমাদের কাছে কিন্তু নেই। আর আমরা সেটা কিন্তু কাটিং করে করে বিভিন্ন রকম ভাবে সেই গাছটি ছাড়িয়ে ফেলছি। বিভিন্নভাবে মানে যে গাছটির কাটিং করে নিচ্ছি, তার ফুল হোক আর নাই হোক সেটি কাটিং করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা গাছ কাটিং করার পর গাছ সুন্দর হবে, আর কাটিং করার সাথে সাথে কোনো খাদ্য নয়, কাটিং করার পরেই দেখবেন সুন্দর সুন্দর নরম একদম কচি ডাল বেরোতে থাকবে। আর প্রতিটি গাছের দেখবেন ফুল শুরু হয়ে যাবে। ফুল শুরু হয়ে গেছে মানে ফুল শেষ হবে, আর ফুল শেষে আবার কাটিং করবেন। আর সেই কম করে কাটুন, বেশি বেশি কাটতে হবে না, একটু একটু কেটে দিন। কাটতে ভয় আছে, একটু একটু কেটে দিন। আমাদের ক্ষেত্রে দেখেছেন তা কিন্তু নয়, একদম লেভেল করে টোটালি কেটে নেওয়া হয়েছে। আর এর থেকে চারা বানানো হচ্ছে। আর গাছটি সব সময় কিন্তু আপনার একেবারে কিশোর রয়েছে, ফ্রেশ রয়েছে, একেবারে জৌলস্তারি গাছ রয়েছে সব সময়ের জন্য। আপনার ক্ষেত্রে বলবো ফুল শেষে আপনি অবশ্যই ডোগাটি কাটিং করুন, কিন্তু কাটিংয়ের পর ডোগাটি বেরোচ্ছে, তার ফুল হবে সে সময়। ধরুন আপনি কাটিং করেছেন, গাছের সুন্দর ডোগা বেরিয়েছে, গাছের বৃদ্ধি ভালোই হচ্ছে, আর ফুল দু একটা করে শুরু হয়েছে। আর দেখছেন যে দু একটা করে ফুল আপনার গাছে শুরু হয়েছে। আর তারপরে কি করছেন, আপনি আবার খাদ্য দিচ্ছেন। তাহলে কি হচ্ছে, গাছের ফুলের পরিমাণটা কমে গিয়ে গাছের পরিমাণ বৃদ্ধির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য যখন আপনারা কাটিং করবেন, কাটিং করার পরে কিন্তু খাদ্য নয়, কাটিং করার পরে একটু ছোট্ট ছোট্ট করে ডাল বেরোবে। আর বেরোনো মানে এরকম ঠিক ডালগুলো বেরোবে, দেখুন। আর ধারালো কিছুর দ্বারাই কাটবেন, ব্লেডের দ্বারাই কাটবেন। কাঁচি দিয়ে ভুলভাল কেটে ফেললে ওখান থেকে শুকনো হয়ে যাবে। তাই এরকম ছোট ছোট ডাল বেরোবে, এবার খাদ্য দেবেন। একদম পরিমাণ মতো ফ্রেশ ডাল বেরিয়ে যাবে, আর ডালগুলো আবার আপনার গাছটি আগের মতো আবার সুন্দর হয়ে যাবে। খাদ্য দেওয়াটা কয়েকটা দিন বন্ধ রাখবেন, দেখবেন ফুল ভর্তি হয়ে যাবে। ফুল শেষ, আবার আপনি খাদ্য দেওয়ার চিন্তা করুন। এখানে আপনার গাছে ফুল হচ্ছে, আর তারপরে আপনি খাদ্যের পর খাদ্য দিয়েই চলেছেন। তাহলে কি হচ্ছে, হয় গাছের অ্যাসিডিটি মানে
আহ, একেবারে বধা সময়ে গাছ চুপচাপ বসে রয়েছে, আর নয়তো বা দেখছেন গাছের বৃদ্ধি হচ্ছে, বছরের পর বছর ফুল নেই। তাহলে আমরা একটাবার ফুল আগে নিয়ে নেব। দেখুন তো ফুল শেষ হয়েছে, এবার আমরা কাটিং করে দিয়েছি। দেখুন এই ডালটাতে ফুল শেষ, ডাল কাটিং করে দিয়েছি। দেখুন তা ফুল শেষ হয়েছে, কাটিং করে দেব। তারপরে এটা আমার ক্ষেত্রে আমি চারা করে নিচ্ছি, আপনাদের ক্ষেত্রে যদি না পারেন তাহলে কাটিং করে ফেলে দিলেন, নতুন নতুন শাখা বেরোলো সেই। তাহলে আমরা গাছের নতুন শাখা বেরোনোর পর কিন্তু খাদ্যটা দিচ্ছি। আর এই কয়েকটা বিষয় আমরা জানলে কিন্তু বেশ ভালো করব। আপনারা চিন্তা করবেন না, গাছের যখন বৃদ্ধি হতে থাকে, ধীরে ধীরে ওপর দিকে বৃদ্ধি হতে থাকে, তখনই দেখেন নিচকার কয়েকটি পাতা হলুদ হতে থাকে। তাহলে দেখুন না, এই গাছটার 2 3 4 5টা পাতা অলরেডি হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু ওপরের যে 10টা পাতা ফ্রেশ হয়ে রয়েছে। অর্থাৎ নিচের যে এই হলুদ পাতাটা আপনাকে ফেলে দিতে হবে, আর ফেলে দিলে কিন্তু আপনার ভালো হবে। ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস আর ছোট্টভাবে গাছের চিন্তাধারা নেওয়া ভীষণ ভালো, আর আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। দেখুন এইভাবে আপনারা করতে থাকবেন। অবশ্যই গাছে খাদ্য তো দেবেন, খাদ্য অল্প করে একটু তরল খাদ্য দিন, কিচেন কম্পোস্ট দিন, আপনার বানানো যে সকল কিচেন কম্পোস্ট সেটা দিন। নির্দিষ্ট সময় মেনে নয়, গাছের বৃদ্ধি না থাকলে আপনি অবশ্যই দিন। গাছে সুন্দর সুন্দর শাখা বেরোক আর ফুলে ফুলে ভরে উঠুক, প্রতিটি গাছে সুন্দর সুন্দর ফুল আসুক আর ফুলে ফুলে ভরে উঠুক, তবেই না আপনি গাছ করার আপনার আগ্রহ থাকবে। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতটা সময় দিলেন। এইভাবেই পাশে থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন যদি আপনার পছন্দ অবশ্যই হয়, আর অবশ্যই একটি লাইক করবেন, এই অনুরোধ থাকলো। কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে ফোন করে নেবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।